আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার। মঞ্জুরুল টেক 360 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটি ভিডিও থাম্বনেল বানাতে হয় ইজি প্রসেসে। তো দেখেন আমাদের সামনে একটি ভিডিও থাম্বনেল শো করছে, যেটা পার্ট 4 এর একটা থাম্বনেল ছিল। তো আমি আপনাদেরকে এখন নতুন একটা থাম্বনেল বানিয়ে দেখাবো, এরকম টাইপের আর কি। তো তার জন্য প্রথমত আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এখান থেকে একটা নিউ ফাইল নিয়ে নিব। তো নিউ ফাইল নিব এবং সেটা সাইজটা হবে অবশ্যই ইউটিউবের থাম্বনেলের সাইজ অনুযায়ী সেই সাইজটা। তো সেটা হচ্ছে এটা এটা রেজুলেশনটা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা এটা ক্রিয়েট করব। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা যদি এই বোর্ডটা ব্ল্যাক নিতে চাইতাম তাহলে ব্ল্যাক চলে আসতো। তো আমরা যেহেতু হোয়াইট নিয়েছি, তো এখন আমরা এটা আমাদের মতো করে ডিজাইন করব। তো যেটা করব আর কি, আমরা এখানে আমাদের কালারটা চেঞ্জ করে নিব, ব্যাকগ্রাউন্ডের কালারটা। তো আমরা কিছু অংশ কালারটা চেঞ্জ করি। তো আমরা এইভাবে করে এরপরে এই কালারটা দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে কালারটা রাখবো না, আমরা এখান থেকে অন্য আরেকটা কালার দিয়ে দিব। তো মনে করেন আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম করবো বা ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ কালার দিব, সেক্ষেত্রে আমরা একটা ব্ল্যাক দিয়ে দিলাম এবং বাকি যে অংশটুকু আছে সেটা আমরা অন্য একটা কালার দিয়ে দিব। অথবা আমরা এটা এরকমই রাখতে পারি। তো আমরা এটা কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিব। তো এখান থেকে আমরা ব্লুটা দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে ইয়েলোটা দিতে পারি, বা যে কোনো একটা দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি ইয়েলোটা দেই তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। তো আমরা এখান থেকে ইয়েলোটা দিয়ে দিলাম। এবার এখান থেকে দেওয়ার পরে যেটা করবো, আমরা এখন এখানে কি লিখবো। তো মনে করেন এটা আমাদের টি শার্ট ডিজাইনের একটা থাম্বনেল হচ্ছে, বা টি শার্ট ডিজাইন নিয়ে একটা ভিডিও করছি সেটা একটা থাম্বনেল, বা ওয়েব ডিজাইন নিয়ে একটা ভিডিও করছি বা একটা ওয়েবসাইট নিয়ে ভিডিও করছি সেটা থাম্বনেল। তো আমরা মূলত এখানে সেটাই লিখে দিব। তো আপনাদের দেখানোর জন্য আমি সাধারণত যে কোনো কিছু একটা লিখে দিচ্ছি। মনে করেন আমি এটাই এই লেখাটাই কপি করে নিয়ে আসছি এখান থেকে। তো এখানে এসে আমি এই লেখাটাই কপি করে নিচ্ছি জাস্ট, এবং এখানে এসে আমি এটা দিয়ে দিচ্ছি এই জায়গাতে। তো এটা দিয়ে দিলাম। তারপর এটা এখান থেকে উপরে তুলে দিব। এখানে এটা চলে আসছে। তো এটার কালারটা এবার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ না করলে তো এটা দেখা যাবে না, এটা স্বাভাবিক। তো আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। তো কালারের এখান থেকে আমরা এটা লাইট কালার দিয়ে দিব, মানে যে কালারটা আর কি উপরে মানে এর উপরে সুন্দর লাগবে বা ফুটবে। তো দেখেন আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে জাস্ট এখন মনে করেন আমরা এইটা কালারটা চেঞ্জ করব। তো এটা ধরে ধরে চেঞ্জ করতে হবে। তার আগে এটা আমরা অ্যাডজাস্ট করে নেই এর সঙ্গে। তো আমরা কন্ট্রোল টি প্রেস করব এবং এটা বড় করে দিব। কন্ট্রোল টি প্রেস করে এটা সাইজের মতো বড় করে দিব। তো দেওয়ার পরে এখন আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি। তো যদি ফন্ট চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে আসবো এবং এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবো। তো মনে করেন এখানে একটা স্টাইলিশ ফন্ট দিতে যাচ্ছেন, বা এটা সুন্দর ফন্ট যেটা এর মানে নর্মাল একটু স্টাইলিশ, সেটা দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা এখান থেকে একটি স্টাইলিশ ফন্ট দিয়ে দিতে পারি। সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে যে থাম্বনেলটা আই ক্যাচিং করার। যত আই ক্যাচিং হবে ভিডিওতে তত ভিউ হওয়ার সম্ভাবনাটা থাকবে। তো সবাই এটা মাথায় রাখবেন। তো আমি মনে করেন এখান থেকে একটা দিয়ে দিচ্ছি যেটা আই ক্যাচিং এবং দেখতে সুন্দর লাগে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা করে দেবেন। এটা থাক, এটা তেমন একটা স্টাইলিশ না, নর্মাল। তারপরে এটা থাক, সমস্যা নাই। তো দেখেন এখন আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। তো এটা সিলেক্ট করে সরি একটু ভুল হয়েছে। তো আমরা এখন যেটা করব আর কি, এটা এভাবে ধরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখন মনে করেন এটার কালারটা চেঞ্জ করে আমি লাল কালার করে দিব, অথবা আমি একটু হালকা কালার দিয়ে দিব, যেটা মানে ব্ল্যাকের উপরে। তো এটা একটু হালকা কালার দিয়ে দিলাম। দেন আমরা দেখেন এরকম আসে। তো এটা কেমন একটা ফেড লাগতেছে আমার কাছে, তো যার কারণে আমি এটার কালারটা এরকম একটা কালার দিয়ে দিলাম। তো
দেখেন এখন মোটামুটি ঠিক আছে। তো এটা পুরোটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা সিলেক্ট করলাম এবং এটার কালারটা এরকমটা করে দিলাম, দেন ওকে। তো দেখেন এখন আমি এটার কালারটা একটু আলাদা করে দিব। তো তিন রকম থাকে, তাহলে একটু আই ক্যাচিং হবে, একটু সুন্দর লাগবে দেখতে। তো আমি এখন এটার কালারটা কি দিব, আমি এটার কালারটা এরকমটা একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখেন এটা হয়ে গেছে। তো এখন আমরা এখানে কি করব, তো আমরা এখান থেকে চলে আসবো এবং এখানে যেগুলো আছে আমি এগুলো নিয়ে আসবো আপাতত আপনাদের দেখানোর জন্য। আর আমি বাড়তি কিছু করতেছি না। তো দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম এবং এটা এখান থেকে কপি করলাম, তারপর এখানে চলে আসবো এবং এখানে দিয়ে দিব। তো এখানে আসার পরে আমরা এখানে আরেকটা পেজ ক্রিয়েট করে এখানে দিয়ে দিলাম, একটা স্লাইড নিয়ে এখানে দিয়ে দিলাম পার্ট 4। তো এটার যে লেখাটা, এটার কালারটা আমি চেঞ্জ করব, করে আমরা এটা হোয়াইট করে দিব। সরি, এটা সিলেক্ট করা ছিল না, তো এখান থেকে আমরা হোয়াইট করে দিব। তো ডান। এবার আমরা যেটা করব, এখানে আমরা একটা লোগো দিয়ে দিব। তো সেই লোগোটা দেওয়ার জন্য মানে আমাদের ফটোশপের লোগো যেটা, তো সেই লোগোটা আমরা এখান থেকে নিজেরা রেডি করে দিতে পারি, অথবা কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করেও দিতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এটা এইভাবে করে, মানে যে ফটোশপের যে আইকনটা আর কি, তো সেটা করে নিব। তো এটা করার পরে আমরা যেটা করব আর কি, একটা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে কি করব, এখান থেকে ফটোশপের ব্যাকগ্রাউন্ডটা যেমন আমরা সেরকম একটা কালার সিলেক্ট করে দিব। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকমটা চলে আসছে। তো এটা আরেকটু ডিপ করতে হবে, আরেকটু ডিপ, এবং ওকে। তো দেখেন মোটামুটি হয়ে গেছে। তো তারপরে আরেকটু ডিপ করে দিই আমরা, তাইলে আর একটু সুন্দর লাগবে আর কি। তো ওকে, এবার ওকে করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে চলে আসব, এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করব, এই কালারটা, এবং এটা একটু কমাই দিব। ওকে, তো দেখেন এটা মোটামুটি রেডি। এবার আমরা এর মধ্যে লেখাটা দিয়ে দিব। তো আমরা এখানে লিখি আচ্ছা। তো যে ব্যাপারটা হয়েছে আর কি, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা আমরা এখানে এটা দিয়ে দিব। তার আগে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এটা উঠাই দিতে হবে এখান থেকে। এটা সিলেক্ট করব, করার পরে আমরা এটা করে দিব। তো দেখেন এটা হয়ে গেছে। তো তারপরে আমরা যেটা করব আর কি, এটা নিব, নেওয়ার পরে এখানে দিয়ে দিব। তার আগে এটা এখান থেকে উপরে তুলে দিতে হবে। তো দেখেন এটা হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে আর কি, এখানে 50 করা আছে, 50 থেকে আমরা এটা -50 করে দিব, -50। ওকে, তো এবার যেটা করা লাগবে সেটা হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে। তো কালারটা চেঞ্জ করে আমরা কি কালার দিব, তো আমরা এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি, তো আমরা এই কালারটা দিব। তো ক্লিক করার পরে আমরা চাইলে ওই কালারটা দিতে পারতাম, অথবা আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিব, এই কালারটা ম্যাচ করে যাতে। তো দেখেন আমাদের এই আইকনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এবার যেটা করা লাগবে আর কি, এবার এটা অ্যাডজাস্ট করে দিব। তো এটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এটা সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তারপরে পার্ট 4 যে লেখাটা আছে এটা মোটামুটি ঠিক জায়গাতে আছে। তো এখন দেখেন আমরা এখানে একটা টি শার্ট নিয়ে আসবো। তো এখানে যেহেতু অলরেডি একটা টি শার্ট দেওয়া আছে, তো আমরা এই টি শার্টটা নিয়ে যাব ওখানে। তো টি শার্টটা ওখানে নিয়ে যাই, এদিকে নিয়ে আসি এখানে, এবং এটা এখানে দিয়ে দেই। তো দেখেন আমাদের টি শার্টের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা কিন্তু ভালোভাবে হয় নাই, যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে আর কি। তো আমরা যদি এটা একটু ছোট করি, তো ছোট করার পরে কন্ট্রোল টি প্রেস করে এটা সিলেক্ট করে দেন, আমরা এটা ছোট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে এটা বসাই দিলাম এবং এটা এই জায়গাতে রাখলাম। রাখার পরে জাস্ট ওকেতে প্রেস করলাম। দেখেন এটা এই সাইডে চলে আসছে। তো এই সাইডে আসার কারণে আমরা এটা বুঝতে পারছি না যে এটা ব্যাকগ্রাউন্ডটা নিখুঁতভাবে ক্লিন হয় নাই। দেখেন এটা বোঝা যাচ্ছে না যদি খুব বেশি জুম না করা হয়। তো আপনারা যখন করবেন একটু সময় নিয়ে করবেন, তো তাহলে দেখবেন যে এটা সুন্দর মতো সেট হয়ে গেছে আর কি, মানে মিশে গেছে এর সঙ্গে।
তো এবার আমরা এখানে কি দিয়ে দিব সেটা হচ্ছে এখানে চলে আসবো এবং এখান থেকে এটাকে নিয়ে নেব এই ক্যারেক্টারটা। তো ক্যারেক্টারটা নিয়ে এখানে দিয়ে দিব। তো দেখেন এই ক্যারেক্টারটা কিন্তু এখানে দিলে উল্টা হচ্ছে আর কি। তো দেখেন, তো যেটা করতে হবে এখন আমাদের সেটা হচ্ছে যে এটাকে আমরা প্রথমে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, তারপরে কন্ট্রোল টি প্রেস করব, তারপরে এটা সিলেক্ট করব, করার পরে আমরা এটা ক্লিক করে দিব। তো দেখেন এটা ঠিক হয়ে গেছে। তো এবার আমরা এটা বড় করে দিব এবং এটা এখানে বসাই দিব সুন্দর মতো। বসানোর পরে দেন এখান থেকে এটা ওকে করে দিব। তো দেখেন আমাদের মোটামুটি একটা থাম্বনেল রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে, এবং এটা খুব ভালো হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু স্বল্প সময়ের মধ্যে যতটুকু করা যায় আর কি। তো তারপরে আমরা আমাদের চ্যানেলের এখানে লোগোটা বসাই দিব। আপনাদের চ্যানেলের বা পেজের যেটাই হোক না কেন সেই লোগোটা বসাই দেবেন। তো দেখেন এখানে বসাই দিলাম। তো ব্যাস মোটামুটি কমপ্লিট। একটু বড় করে দেওয়া যায় এটা। ওকে, তো এই মূলত বিষয়, আপনারা এইভাবে একটা থাম্বনেল রেডি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।